को जवाब नहीं दूंगी, मैं जवाब सिर्फ अपने क्षेत्र के लोगों को दूंगी। ये लोग आपकी बात सुन रहे हैं सयानी जी, ये आवाज आपके लोगों तक पहुंच रही है, क्या कुछ आप बताएंगी? चड्डा भी पहुंचेगी, चड्डा नहीं हूँ चड्डी बन जाऊं, ऐसी बात आप आगे भी पहुंचेगी, जवाब मिल जाएगा। অভিষেককে তো আমি আমার লিডার হিসেবে আলাদা করে এমপিও তো দেখি। আমি যতটা পেরেছি করেছি, আরো করব। অভিষেক একটু বেশি পেছন থেকে সায়নী ঘোষের চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। এবার অভিষেকের বিরুদ্ধে কেস করার জন্য বিজেপিতে নাম লেখালেন অভিনেত্রী সায়নী ঘোষ। এবার দিল্লি থেকে ফেরত আসার সময় একদল সাংবাদিক তাকে ধরে আর জানান, সায়নী ঘোষ আপনি কি বিজেপিতে জয়েন করছেন? তার উত্তর, সবটাই দেখতে পাবেন। অনেকে আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে, অনেক কিছু করেই তারা চেপে গিয়েছে, সব কিছুর হিসাব নিকেশ বাকি রয়েছে, এমন কথাই তিনি জানিয়েছেন এবং টিএমসি দল থেকে রিজাইন দিয়েছেন সায়নী ঘোষ। যখন টিএমসি প্রথম হেরে যায় তখন তার মুখে ছিল সম্পূর্ণ আলাদা কথা। টিএমসির পক্ষ নিয়ে তখনও সায়নীকে অনেক রকম মন্তব্য দিতে দেখা গিয়েছিল ইন্ডাস্ট্রি এবং পরিবেশ নিয়ে। তবে সায়নী ঘোষ ধীরে ধীরে বুঝতে পেরেছে সেখানে থাকা মানে তার ভবিষ্যৎ নষ্ট হওয়া, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাথে এমন কিছু খারাপ আচরণ করেছে যে কারণে সেই দল ছাড়তে তিনি বাধ্য হয়েছেন। The only message we have to give to the BJP is যে খেলা হবে 2026 Mamata Banerjee is going to rule Bengal for the fourth time because the people of Bengal are with her and she's going to win with one of the highest mandates that she has won ever. জানা গিয়েছে দিল্লিতে গিয়ে অভিষেকের সঙ্গেও মিট করেছে সায়নী ঘোষ। অভিষেক আর সায়নী ঘোষ একসঙ্গেই দিল্লি থেকে একই দিনে ফেরত এসেছে।